আমরা আজকে আলোচনা করব কাটিং কোয়ালিটি এসওপি। এসওপি মানে আমরা সবাই জানি এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আমরা কাটিং এর কোয়ালিটিটা ঠিক রাখতে আমরা কিভাবে কাজ করব সেই এসওপিটা আমরা আজকে আলোচনা করব। কাটিং এসওপি কে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিফোর কাটিং আর একটা হচ্ছে আফটার কাটিং। বিফোর কাটিং আমরা কিভাবে করব, বিফোর কাটিং এর আগে এবং কাটার পরে আমাদের কিভাবে কোয়ালিটিটা সেই সিস্টেমটা আমরা আলোচনা করব। বিফোর কাটিং শুরু করা যায়। বিফোর কাটিং আমরা কি করব, ইংলিশে আমি এখানে দেওয়া আছে এবং সাথে বাংলাটাও আছে, আমি দুটোই বলবো। দ্য কাটিং ইনচার্জ মাস্ট কালেক্ট দ্য ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট, ইন্সপেকশন পাস রিপোর্ট। বাংলা হচ্ছে কাটিং ইনচার্জকে অবশ্যই ফেব্রিক ইন্সপেকশন পাস রিপোর্ট সংগ্রহ করতে হবে। একটা স্টাইল কাটার আগে তাকে সর্বপ্রথম সে ফেব্রিকটা, যে ফেব্রিকটি কাটা হবে তার ইন্সপেকশন হয়েছে কিনা, সেটা রিপোর্টটা পাস না ফেল, সেই পাস হলেই সেটা কাটতে হবে। সেই পাস রিপোর্টটা ফেব্রিক ইন্সপেকশনের কনসার্ন পারসনের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে বাল্ক মার্কার শুড বি কালেক্টেড ফর দ্য স্যাম্পল ক্যাট সেকশন and the quality of the marker should be checked by QC as per the ratio, and the defect in the marker should be recorded as per the marker checklist. If there is any defect mistake in the markers, then it should be corrected for CAT section. এটা সোজা কথা হচ্ছে, একটা বাল্ক মার্কার আমরা যে মার্কার দিয়ে কাটবো, ক্যাট সেকশন থেকে, স্যাম্পলের ক্যাট সেকশন থেকে সেই বাল্ক মার্কারটা সংগ্রহ করতে হবে এবং কোয়ালিটি টিম সেটা চেক করবে, রেশিও ডিফেক্ট অনুযায়ী সেটা চেক করবে এবং রিপোর্ট রাখবে। যদি কোনো ধরনের ডিফেক্ট বা মিস্টেক, মার্কারের মিস্টেক হয়, সেটা অবশ্যই আপনি ক্যাটে গিয়ে আবার পুনরায় ক্যাটে গিয়ে কারেকশন মানে ঠিক করে নিতে হবে। বিফোর কাটিং প্রসেস টু বাল্ক কাটিং, the cutting inserts must be collect the correct size set of report. বাল্ক কাটিং এ যাওয়ার আগে কাটিং ইনসার্টস কে সঠিক সাইজ সেট রিপোর্ট সংগ্রহ করতে হবে। তারপর the shade chart, shade group provided by the fabric store will be used to collect the fabric and spreading will be done accordingly. এটা হচ্ছে ফেব্রিক স্টোর থেকে দেওয়া শেড চার্ট এবং শেড গ্রুপ ফেব্রিক সংগ্রহ করতে হবে। গ্রুপ অনুযায়ী সে শেড প্যান্ট শেড চার্ট দেওয়া আছে, সেই শেড চার্ট অনুযায়ী গ্রুপ ফেব্রিক সংগ্রহ করতে হবে এবং সেই অনুযায়ী সেই শেড অনুযায়ী ফেব্রিক স্প্রেডিং করতে হবে। এটা আরও একটু সহজে, যে আমরা ফেব্রিক স্টোর থেকে যে ফেব্রিকটা সংগ্রহ করব সেটা শেড চার্ট এবং শেড অনুযায়ী সংগ্রহ করব এবং সেই শেড অনুযায়ী আমাদের স্প্রেডিং করব। তারপর the spreading quality team will be need to check table marking and lining, tension, narrow readers, fly height, marker placement, fabric count, fabric defect. Spreading quality team के table marking and leaning, tension, narrow remnants, fly height, marker placing, ফেব্রিক কাউন্ট এবং ফেব্রিকের কোনো ত্রুটি আছে কিনা সেটা চেক করতে হবে। দ্য লেন্থ ফর ওভার ফেব্রিক ক্যান নট এক্সেস 14 মিটার্স অ্যান্ড দ্য লে হাইট ক্যান নট এক্সেস 3 ইঞ্চি। এটা হচ্ছে ওভেন ফেব্রিকের জন্য আমরা যে স্প্রেডিংটা দেব সেটার লেন্থ হবে 14 মিটার এবং হাইট হবে 30 ইঞ্চি, এর বেশি খাওয়া যাবে না। The লে চার্ট মাস্ট বি মেনটেন অ্যাকর্ডিং টু দ্য রোল অনুযায়ী লে চার্টটা বজায় রাখতে হবে। কোয়ালিটি মাস্ট বি এনশিওর দ্য কিউসি হোয়াইল লেইং দ্য ফেব্রিক লে করার সময় কিউসি দ্বারা কোয়ালিটি চেক করতে হবে। যখনই আমরা ফেব্রিকটা লে দেব তখন কোয়ালিটি টিম যে কিউসি থাকবে সে লেটা এনশিওর করতে হবে সেটা কোয়ালিটি সম্পন্ন, সেটা চেক করতে হবে। দ্য কাটিং স্প্রাইডার will lace the marker after the layman
ম্যান লে ইন কমপ্লিট, কাটিং স্পাইডারম্যান লে শেষ করার পর মার্কার ছাড়বে। ইউজ হুক অ্যান্ড থ্রেড টু কিপ দ্য অ্যালাইনমেন্ট অফ স্ট্রাইপ অ্যান্ড চেক ফেব্রিক কারেক্টেড। স্ট্রাইপ বা চেক ফেব্রিকের সময় যে ফেব্রিকটা স্ট্রাইপ বা চেক ফেব্রিকের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা থ্রেড হুক ব্যবহার করতে পারবো। আমরা সাধারণত যে মুভমেন্ট ফেব্রিকের জন্য আমরা ফ্রেশ ফেব্রিকের জন্য এই করি না, কোনো নিডেল বা থ্রেড হুক ব্যবহার করি না, কিন্তু আমাদের যখন স্ট্রাইপ ফেব্রিক হয়, চেক ফেব্রিক, সেগুলো চেক মিলানোর জন্য, চেকে চেক স্ট্রাইপ মিলানোর জন্য আমরা সেটা হুক বা থ্রেড ব্যবহার করতে পারি। বিফোর কাটিং দ্য কাটার উইল ক্লাম্প দ্য ফেব্রিক উইথ ড্রাগ ট্রেপ। কাটার সময় কাটার ম্যান কাটিংয়ের আগে লেগ ক্লাম্প টেপ গাম দিয়ে আটকিয়ে রাখবে। যে মার্কারটা ভীষণ হয়েছে সে মার্কারটা ফেব্রিকের সাথে গাম জাতীয় কোনো টেপ দিয়ে আটকিয়ে রাখবে, গাম টেপ দিয়ে আটকিয়ে রাখবে। বাল কাটিং শুড বি ডান 2 hours আফটার স্প্রেডিং। কাটিং স্প্রেডিং করার পরে, কাটিং করার আগে মিনিমাম 2 ঘন্টা, মানে স্প্রেডিং করার 2 ঘন্টা পর বাল্ক কাটিং কাটতে পারবে, তার আগে কাটতে পারবে না। দ্য শেড চার্ট শুড বি হ্যাং while লেইং। লে করার সময় শেড চার্ট ঝুলিয়ে রাখতে হবে। আমরা যখন লে করব তখন অবশ্যই শেড চার্টটা আমাদের আশেপাশে ঝুলিয়ে, যেখানে কাজ করে সেখানে ডিসপ্লে করে রাখতে হবে। কাটিং কোয়ালিটি টু বি চেক ফর মিক্স কাট, র কাট, প্রেস, মিসিং অ্যান্ড প্যাটার্ন। কাটিং কোয়ালিটিকে মিস কাট, র্যাক্ট কাটিং, প্লাইস মেচিং অ্যান্ড প্যাটার্ন চেক করতে হবে। কি করতে হবে? কোয়ালিটি নিড টু বি চেক, অবশ্যই চেক করতে হবে ফর মিচিং কাট, কোনো মিচিং কাট হচ্ছে কি না, তারপর র্যাক কাটিং হচ্ছে কি না, র্যাক কাটিং, তারপর হচ্ছে পিস মেচিং, মানে প্লাই মেচিং আছে কি না, প্যাটার্ন চেক করতে হবে। এখন আমরা আলোচনা করব আফটার কাটিং। এতক্ষণ আলোচনা করছি বিফোর কাটিং, কাটার পরে কি, এখন কাটার আগে কি করতে হবে, এখন আমরা আলোচনা করব কাটার পরে কি করতে হবে। কোয়ালিটি মাস্ট বি চেক বাই হার্ট প্যাটার্ন স্প্যানেল ফর 3 ডিফারেন্ট পজিশন, টপ, মিডল অ্যান্ড বটম ফর দ্য প্রি কাট বান্ডেল। আমরা যখন একটা বান্ডেল গার্মেন্টস প্যানেল ফেব্রিক কাটলো, কাটার সাথে সাথেই এক বান্ডেল থেকে আমাদের কাটিং ইনক্লুসিভ টপ, মিডল, বটম 3টে পার্টস আমাদের হার্ট প্যাটার্ন দ্বারা কোয়ালিটি টিম চেক করবে। তার চেক করার পরে নাম্বারিং অ্যান্ড বান্ডেলিং শুড বি ডান অ্যাকর্ডিং টু দ্য স্প্রেডিং রিপোর্ট অ্যান্ড কিপড সেপারেটলি। হচ্ছে স্প্রেডিং রিপোর্ট অনুযায়ী নাম্বারিং বা বান্ডিল করার পৃথক করে রাখতে হবে, বান্ডিল করে সেটা পৃথক রাখতে হবে নাম্বারিং করার জন্য। ইচ বান্ডিল শুড হ্যাভ স্টাইল, পিও নাম্বার, কাটিং নাম্বার, বান্ডিল নাম্বার, সিরিয়াল নাম্বার, সাইজ নাম্বার আর শেড নাম্বার। এটা প্রতিটি বান্ডিলেই স্টাইল, পিও নাম্বার, কাটিং নাম্বার, বান্ডিল নাম্বার, সিরিয়াল নাম্বার, শেড নাম্বার ইত্যাদি থাকবে। এবং 100% প্যানেল আমাদের ইন্সপেকশন করবে, কোয়ালিটি দ্বারা ইন্সপেকশন করবে এবং সেটা রিপোর্ট রাখতে হবে। এনি ডিফেক্টিভ প্যানেল আর ফাউন্ড, দ্য প্যানেল শুড বি রিপ্লেসড অ্যাকর্ডিং টু দ্য শেড অ্যান্ড প্যাটার্ন গ্রেন লাইন ফর দ্য romantic fabric follow the লে চার্ট। কি করতে হবে? যদি কোনো ত্রুটিপূর্ণ প্যানেল পাওয়া যায় তাহলে লে চার্ট অনুযায়ী সেই রেমনেন্টস ফেব্রিক থেকে শেড এবং প্যাটার্ন গ্রেন লাইন অনুযায়ী রিপ্লেস করতে হবে রেমনেন্টস ফেব্রিক। রিজেক্ট প্যানেল মাস্ট বি কিপড ইন সেপারেট রেড বক্স, লকড অ্যান্ড রেকর্ডেড। রিজেক্ট যে ফেব্রিক হবে সেই রিজেক্ট ফেব্রিকটা অবশ্যই সেপারেট জায়গায় রাখতে হবে, সে জায়গাটা রেড বক্স এবং তালাবদ্ধ অবস্থায় থাকতে হবে।
লাইট কালার বান্ডিল শুড বি টাই উইথ লাইট কালার রোপ। হ্যাঁ, ডিপ কালার বান্ডিল শুড বি টাই উইথ ডিপ কালার রোপ। অর্থাৎ লাইট কালার বান্ডিলটা লাইট রশি দিয়েই বাঁধতে হবে, ডিপ কালারটা ডিপ কালার রশি দিয়ে বাঁধতে হবে। লাইট কালার ফেব্রিক প্যানেল মাস্ট বি র্যাক উইথ পলি কভার। লাইট কালার ফেব্রিককে অবশ্যই পলি কভার দিয়ে র্যাকে রাখতে হবে। সুইং ডেলিভারি উইল বি প্রোভাইড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অ্যান্ড শেড ব্যান্ড। পিও এবং শেড অনুযায়ী সুইং ডেলিভারি দিতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কারণ আমি কন্টিনিউই আপনাদের এই গার্মেন্টস যত এসওপি আছে সবগুলো আমার এখানে পাবেন। অবশ্যই আপলোড করব এবং আপনারা সেটা আপনাদের কাছে চলে যাবে। তাই আপনারা পেতে হলে এই এসওপি সম্পর্কে যদি সহজেই পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।